আমরা সেনাবাহিনী কম হতে পারি, আমাদের জনগণই সেনাবাহিনী। ভারতের এই আধিপত্যবাদকে রুখে দেব। আমি 71 সালের মুক্তিযোদ্ধা ছিলাম, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ঘৃণা প্রকাশ করতেছি, আমরা হেরে যাওয়া জাতি না, আমরা হারবো না। আমরা যেভাবে হাসিনার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, ভারতকেও বিতাড়িত করা হয়েছে, আগামীতেও করবো ইনশাল্লাহ। আমি কর্নেল হাসিন। আজকে আমাদের কর্মসূচি ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা ছোট জাতি না, আমরা পৃথিবীর একমাত্র জাতি, একটা দেশের একমাত্র জাতি। 98% বাঙালি, বাকি 2% সেটা আমাদের অলংকার। সব মিলে পুরো জাতি আমরা এক ঐক্যবদ্ধ। এখানে ঘোষক নাই, পিতা নাই। আমার ভারতের প্রতি ঘৃণা, অনাস্থা এবং এই যে অনৈতিক কর্মকাণ্ড প্রচার, এর ঘৃণা প্রকাশ করতেছি। আমরা হেরে যাওয়া জাতি না, আমরা হারবো না। আমরা যেভাবে হাসিনার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, ভারতকেও বিতাড়িত করা হয়েছে, আগামীতেও করবো ইনশাল্লাহ। ভারতের হুমকি ধামকি ভয় পাওয়ার কিছু নাই। আমরা ভাবকের যেভাবে প্রশ্ন করলেন প্রপাগান্ডা, এটা প্রপাগান্ডাই। বাস্তবে ভারতের পক্ষে সম্ভব না, কোনোদিন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা রুখে দেব। আমরা সেনাবাহিনী কম হতে পারি, আমাদের জনগণই সেনাবাহিনী। প্রাক্তন সৈনিকদের দ্বারা আয়োজিত আজকের ভারতের আগ্রাসনের প্রতিবাদ সভায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি শুভেচ্ছা। যারা আমার সামনে আছেন, যারা ভবিষ্যতে এই প্রোগ্রামটা দেখবেন, তাদের জন্য জানাচ্ছি ভারত আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী তৎপরতা চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য সৈনিকবৃন্দ একত্রিত হয়েছি। আমরা যে কোনো মূল্যে ভারতের এই আধিপত্যবাদকে রুখে দেব। আমি 71 সালের মুক্তিযোদ্ধা ছিলাম, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরি করেছি, তার ট্রেনিং আমাদের মধ্যে আছে। আমরা কোনো ক্রমেই আমাদের মর্যাদাকে, আমাদের ভূখণ্ডের এক কোণা বালুকোনাকে মর্যাদাহীন হতে দেব না। যে কোনোভাবে আমরা রুখে দাঁড়াবো। বাংলাদেশের 17 কোটি মানুষ এর বিরোধিতা করছে। আজকে এই প্রতিবাদ সভার সকলে এর সাথে সম্পৃক্ত হয়েছে। ভবিষ্যতে আমাদের এই প্রোগ্রাম আরো চলবে। আমরা যতক্ষণ পর্যন্ত মর্যাদাবান একটা জাতিতে পরিণত না হয়, ততদিন পর্যন্ত রিটায়ার্ড সোলজারদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জানতে চাই যে ভারত এই আধিপত্যবাদ কেন চালাচ্ছে, কেন আমাদের মর্যাদা হানি করছে। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। এখানে পদ্মা মেঘনা পাড়ের লোক, আমরা শুধু এইটুকুই আমাদের পরিচয়। আমরা কোনো মাইনরিটি মেজরিটি চিনি না, আমরা শুধু চিনি দেশকে। একটু প্রশ্ন, আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমি 6 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলাম। 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার বাশার। শেখ হাসিনা একটি চরম স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি যে কাজ করেছেন এই দেশে জনগণের উনি এখন তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। দেশের কাজে আপনারা আপনাদেরকে নিয়োজিত করতে পারেন, সেই আশা রেখে আজকে অনুষ্ঠানের সমাপ্তি। আমাদের দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, বাংলাদেশিদের রাষ্ট্র। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। আমরা আমাদের বিরুদ্ধে যেই প্রোপাগান্ডা চলছে, সেই প্রোপাগান্ডার আলটেরিয়ার মোটিভ হলো বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের গ্যারাকলে ফেরার জন্য। তো এইটা থেকে আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের বুঝতে হবে যে এই ষড়যন্ত্রে শেখ হাসিনার ইন্ধন আছে, মোদী সরকারের উগ্রবাদী হিন্দুত্ববাদী চক্রের ইন্ধন আছে এবং এর বিরুদ্ধে আমাদের জনগণের বজ্র কঠিন লৌহ কঠিন ঐক্যই আমাদেরকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পথে দৃঢ় করতে পারে। উদ্দেশ্য হচ্ছে ভারত চাচ্ছে আমাদের বাংলাদেশের সরকার আছে, এই সরকারকে চাচ্ছে আনস্টেবল করতে চাচ্ছে। শেখ হাসিনার মদদে ভারত সরকার চাচ্ছে আমাদের বাংলাদেশ সরকার যেন দুর্বল হয়ে যায় এবং যে কোনো প্রকারে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে আমাদের দেশে ধ্বংস করতে চাচ্ছে। আমরা সেনাবাহিনীর সদস্য হিসেবে, অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে আমরা বসে থাকতে পারি না। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আমরা সবসময় জনগণের সাথে আছি। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই
সবাই আমরা সমান, আমরা সবাই বাংলাদেশি, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা মনে করি কারো নাই। সশস্ত্র বাহিনী আমাদের আমার পিছিয়ে পড়িয়েছে, আজকে আমরা রিটার্ন করেছি, কিন্তু আমরা অস্ত্র জমাতে নাই, আমরা যুদ্ধ করতে জমাতে নাই। আমরা ভারতকে বলতে চাই, সন্তান হয়ে না, আমাদের দেশকে খেলা করবেন না, আমরা ভালো থাকবেন। শেখ হাসিনা উস্কাদে কি বাট একেবারে ভারতীয় উস্কাদে এটা কোনো ডাউট নাই। এইটাই হচ্ছে আমার বক্তব্য, এখানটা লেখা আছে। আমরা দেখছি যে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারত বিভিন্ন সময় তথ্য এই দেখেন, এইখানটা দেখেন, এটাই দেখেন, সবাই নিরাপদ, এখানে কোনো অনিরাপদ না, বাংলাদেশের সবাই নিরাপদ। হ্যাঁ, আমার নাম মেজর জিলানি আমার নাম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।